আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রশংসায় যারা পঞ্চমুখ, পঞ্চবটি, পঞ্চসাগর, পঞ্চজাহাজ, পঞ্চসমুদ্র, তাদেরকে দুই তিনটা গল্প একটু ছোট করে শোনায়। কিছুদিন আগে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আসা, তাকে নিয়ে রোহিঙ্গাদের অঞ্চলে ক্যাম্পে যাওয়া, সেখানে যে ইফতার করা, মানে ডক্টর অ্যান্টনি গুতেরেস অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের আশ্বাস দেওয়া, তারপরে চীন সফরে যাওয়ার পরে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা যিনি হয়েছেন, মানে ওনারা ওখান থাকতেই যে বিষয়টি প্রচার হয়েছিল যে 1,80,000 আপনার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মায়ানমার, কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে। এটা নিয়ে রে ভাই, মানে কি কথাবার্তা যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়, বা ডক্টর মোহাম্মদ এতদিন আওয়ামী লীগ সরকার যা পারেনি, শেখ হাসিনা সরকার যা পারেনি, স্বৈরাচার সরকার যা পারেনি তা করে দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে বাংলাদেশের মিডিয়া পড়ায় তোল পাড় হয়ে মানে একাকার অবস্থা। আমাদের মতো যারা মামুলি ছোটোখাটো ইউটিউবার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরা যারা ইউনুসের ত্রুটি বিচ্যুতি দেখি, তারা কিন্তু আমরা এটা ঘেটে ঘুটে বলছিলাম যে এটা কোনোভাবে সম্ভব নয়। কী কথাবার্তা হয়েছে না হয়েছে পরবর্তীতে সকলে জানানো হয়েছে। এখন সবচেয়ে হতাশা এবং দুর্ভাগ্যের যে বিষয়, সেটা হলো একটু আগেই ইত্তেফাকের একটা রিপোর্ট দেখলাম, দৈনিক ইত্তেফাকের একটা রিপোর্ট দেখলাম। সেখানে যে কথা হয়েছে তাতে আমার হাসতে মন চাচ্ছে, প্রাণ খুলে হাসতে মন চাচ্ছে, কিন্তু অট্টহাসি খারাপ, এজন্য দিতে পারতেছে না। বিষয়টা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টিতে ব্যর্থ হয়েছে, উল্টো রোহিঙ্গারা আবার জোয়ারের মতো বাংলাদেশে অনুপ্রবেশ করছে নতুন করে। লাখের উপরে রোহিঙ্গা বাংলাদেশে আরও অনুপ্রবেশ করছে নেওছেলা। মানে যেখানে রোহিঙ্গারা ফেরত যাবে বলে প্রশংসায় সাগরে ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রেস সচিবকে ভাসানো হলো, মানে একেবারে প্রশংসায় ভাসিয়ে দেওয়া হলো, সেখানে উল্টা রোহিঙ্গারা প্রত্যাবর্তনের দরকার, ওরা আমাদের দেশে অভিবাসন হয়ে যাচ্ছে। তারা আমাদের দেশে আগে যেভাবে ঢুকছে ওইভাবে ঢুকছে। হাসবেন না কাঁদবেন বলেন? এ হলো তাদের সফলতা। এরপরে মনে করেন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যে এই আইএমএফ যে কিস্তি দেয়, মানে ইনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, তাকে নোবেল বিজয়ী, মানে তিনি বিশ্বের অর্থনীতিতে তিনি তার মতো নাম করা ব্যক্তিত্ব দ্বিতীয় আর কেউ নেই, এরকমই কথাবার্তা বিভিন্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রীতিভাজন বা ভালোবাসার ব্যক্তির বর্গগুলো এরকমই প্রচার করেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একাধিকবার চেষ্টা করার পরেও আইএমএফ এর ঋণ পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের আইএমএফে যে লোন দেওয়ার কথা ছিল সেই লোনটা উনি পাচ্ছেন। এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কও যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের 30 লক্ষ হতদরিদ্র যোগ হতে যাচ্ছে এবছর, এবং অভ্যন্তরীণ যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চট্টগ্রামের অস্থিতিশীলতা পুরো দেশের একটা যে চিত্র তুলে ধরেছেন, তাতে আমার মনে হয় না যে ওয়ার্ল্ড ব্যাংক কোনো সাহায্য সহযোগিতা করবে। এখন কথা হলো দেশের অর্থনৈতিক অবস্থারও খুব খারাপ অবস্থা, সেটাও ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে দেশের জনগণের মুদ্রাস্ফীতি হয়েছে, জনগণের মাথাপিছু আয় কমে গিয়েছে, জনগণ বেকার হচ্ছে। সব কিছু মেলায় তারে ক্যারিশমেটিক লিডারের এই ফেইলুর সাকসেস, মানে ফেইলুর হইলেও সাকসেস হলো ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। সেই রোহিঙ্গাদের নিয়ে এত ঢাকঢোল, ডক্টর খলিলুর রহমানের নিয়ে এত গান বাজনা, এত কিছু, কী হলো দিন শেষে যে তো সবই মানে ভুল প্রমাণিত হলো। কোনো কিছুই হবে না রে ভাই, নির্বাচিত সরকার ছাড়া অন্য দেশ আর এক দেশকে সমীহ করে না, এটা স্বাভাবিক। আমাদের হারিয়ে যাওয়া বড় ভাই বলে সম্বোধন করা ব্যক্তিদেরকে বলি, এই যে পাকিস্তান এখন আফগানিস্তানের সাথে লেগে গেছে, ভারতের সাথে লেগে গেছে। কালকে আফগানিস্তানে 54 উইকেট ফেলে দিয়েছে পাকিস্তান। এখন দেখেন উল্টা
পাকিস্তানের তারা কয় উইকেট ফেলে দেয়, কারণ আফগানিস্তানও কোন জাদরেল এটাও আপনারা ভালো মতো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।